আপনারা কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে চোখ জুম করে দেখেছেন, কিংবা সিমেন্স কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? সূর্যের আলো থেকে পাতা কিভাবে খাবার সংগ্রহ করে সেটি কি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে চক। চক দৈনন্দিন জীবনে ব্যবহারকারী একটি জিনিস। মানুষ নানা প্রয়োজনে এবং ছবি আঁকার কাজে এই চক পেন্সিলগুলো ব্যবহার করে থাকে। কিন্তু এই চক যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন মনে হয় বড় বড় পাথরের গায়ে খোদাই করা চিহ্ন। এই চকগুলো যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা না হতো তাহলে কেউ বিশ্বাসই করতো না যে চকগুলো দেখতে এমন লাগে। দ্বিতীয় নম্বরে রয়েছে চোখ। চোখ আল্লাহ তাআলার দিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। চোখ যে কত গুরুত্বপূর্ণ সে কথা বলার বাহুল্য রাখে না, কিন্তু চোখকে যখন জুম করে দেখা হয় তখন মনে হয় আপনি মহাকাশ দেখছেন। চোখের ভিতরে রয়েছে বড় বড় গর্ত এবং মাঝখানে রয়েছে একটি ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটি হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটির সাহায্যে আমরা দেখতে পাই। এক একটা মানুষের চোখ আকৃতি এক এক রকম হওয়াতে নানান রঙের চোখের আকৃতি দেখতে পাওয়া যায়। পৃথিবীতে নানান ধরনের মানুষ রয়েছে এবং নানান ধরনের মানুষের চোখের ভিতরের আকৃতিতেও ভিন্নতা রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে জিহ্বা। জিহ্বা মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিহ্বা না থাকলে মানুষ খাবারের যে কী স্বাদ সেটি কখনো দেখতে পেত না। জিহ্বাকে সাধারণভাবে দেখলে এমনটা মনে হয়, কিন্তু এটি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন মনে হয় অনেকগুলো সুচারু কাঁটা দিয়ে এই জিভটাকে তৈরি করা। মানবদেহের জিহ্বা যে এই কাঁটা দ্বারা বেষ্টিত সেটি কিন্তু আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই না, কিন্তু বাঘের জিহ্বা কিন্তু আমরা দেখতে পাই, কারণ তাদের জিহ্বা কাঁটা দ্বারা বেষ্টিত। চতুর্থ নম্বরে রয়েছে গাছের পাতা। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি গাছের পাতা সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে, কিন্তু কিভাবে? এটিকে যখন মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করা হয় তখন দেখা যায় পাতার ভিতরে অনেক ছোট ছোট ছিদ্র রয়েছে যেটি নড়াচড়া করছে। এটির মাধ্যমে গাছের পাতা সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে এবং খাবার তৈরি করে। পঞ্চম নম্বরে রয়েছে সিমেন্স। সিমেন্স সম্পর্কে জানে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। এগুলো আমরা ছোটোবেলা থেকেই বইয়ের মাধ্যমে সিমেন্স সম্পর্কে অনেক জ্ঞান উপলব্ধি করেছিলাম। এই সিমেন্সগুলোকে যখন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয় তখন কেমন দেখা যায়? মানুষের সিমেন্সের ভিতরে কোটি কোটি শুক্রাণু রয়েছে। এটিকে জুম করে দেখলে এমনটা মনে হয় এবং শুক্রাণুগুলো নড়াচড়া করে। এটি মাতৃগর্ভে প্রবেশ ঘটানোর মাধ্যমে মানুষের সন্তান জন্ম হয়। সব শুক্রাণু কিন্তু কাজে আসে না। এর ভিতরে কিছু কিছু শক্তিশালী শুক্রাণু রয়েছে। কিছু শুক্রাণুগুলো মৃত্যুবরণ করে এবং কিছু শুক্রাণুগুলো মাতৃগর্ভে প্রবেশ ঘটানোর মাধ্যমে মানুষের সন্তান জন্ম হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজনে।